হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো আছি। অনেক অসুস্থ হয়ে গেছিলাম, অসুখ আরও বেশি হয়ে গেছিলো, এর জন্য মাঝখানে কোনো ব্লগ দিতে পারিনি। আর একটা পরিবার, একটা মেয়ে সব কিছু ছেড়ে যায় শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ির মানুষগুলো যখন শারীরিক মানসিক টর্চার করে, নির্যাতন করে, সেই মেয়েটার আর কী থাকতে পারে। তা আমি এই যুগের মেয়ে হয়ে প্রতিনিয়ত শ্বশুর, শাশুড়ি, ননদ, হাজব্যান্ডের কাছে তো প্রতিনিয়ত মারধর, এটা তো সোশ্যাল মিডিয়াতে আমি দেখাই। তো প্রতিনিয়ত মানসিক শারীরিক অত্যাচার, টর্চার, মানসিক চাপ সব কিছু দিয়ে ভেঙে পড়ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে উঠতে পারছি। জীবনে যে আগাছা ছিল সে আগাছাটাকে মুছে ফেলে দিতে পারছি। এটাই আমার লাইফে সবচাইতে ভালো ডিসিশন বলে আমি মনে করি। এর জন্য আমি বিন্দুমাত্র আফসোস করি না। তবে এই কাজটা আমাকে আরও 8 বছর আগে করতে হতো, তাহলে আজকে হয়তো বা আমার এই জীবনে এই দিনটা আসতো না, বা হয়তো বা এতগুলো অসুখের সম্মুখে আমি হতামও না। তো যাই হোক, আমি আর এইসব বিষয়ে কথা নাই বলি। তো যারা বেশি কথা বলছো আমার রিলেটিভের মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে, তাদেরকে বলি, ভাই 8 বছরে যে সংসারে এত অশান্তি, এত ঝামেলা, এত কাজে, এত কয়দিন আসছো ভাই তোমরা? কয়দিন আসছো? আমার ভাই ছোটটা আসে, আমার বাবা বেঁচে থাকতে 2 দিন আসছিল, মার সহ্য করতে না পারে। আর বড় ভাই 2 দিন আসছিল। তাছাড়া তোমরা কে কয়দিন আসছো? প্রতিনিয়ত অত্যাচারের শিকার হয়েছি। কয়দিন আসছো? চোখের ওপর মারছে, নাক মুখ ফাটিয়ে দিচ্ছে, মাথার সমস্যা করে দিচ্ছে। তোমরা কয়দিন আসছো ভাই? আসো নাই তো। তো এত মোটা মোটা কথা বলছো কেন? মানে যার স্বামী খারাপ তাকে দুনিয়াতে সব কথা শুনতে হবে, সব কিছু মানতে হবে, সব কিছু স্বীকার করতে হবে? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে বাঘের বাচ্চা বাঘই হয়, বাঘের বাচ্চা কখনো সিংহ হয় না, ঠিক আছে? তো আমার বাপ বাঘ, আমিও বাঘ, বাঘের বাচ্চা বাঘ। তো আমি যতদিন করি ইনশাল্লাহ আমার চিকিৎসা আমি করে যাব। আর তোমরা সবাই দোয়া করো আমার জন্য, যাতে আমি ভালো থাকি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার মেয়ে দুটাকে নিয়ে নতুন জীবন শুরু করতে পারি, সুন্দরভাবে আমার মেয়ে দুটাকে নিয়ে আমার জীবনটা আমি সাজাতে পারি, তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই, বোন, চাচা, ফুপু, কাকা, মামি, মামা, মামাতো ভাই, ফুপাতো ভাই, খালাতো ভাই, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এত মোটা মোটা কথা ভাই বলো না। 8 বছরে কয়দিন আসছো? কয়বার আসছো?